ডিফারেন্স আইব। হ্যাঁ হ্যাঁ এই জিনিসটাই। হ্যাঁ যখন আমি বলটা বডি চাইবো তখন এটা এমনি করবো। Hello everyone, welcome back to another new vlog. Today breakfast. ফাইনালি চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যাটিং ড্রিল, সেই সাথে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্র্যাকটিস সেশন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিস সেশন, আরও অনেক কিছু শেয়ার করব। কেননা ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ এখন ক্রিকেটারদের দখলে। এত পরিমাণে ক্রিকেটাররা আসতেছে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে সামনে রেখে। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই দারুণ ব্লগটি। লেটস গো। ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিস সেশন। হ্যাঁ, এদিকে ব্যাটিং করতেছে ফাহিম ভাই, আর স্ট্রাইকে আছে রাকিব ভাই। আর যে রাকিব খ্যাত, রাকিব ভাইটা আউট হওয়ার চান্স আছে। ও দুর্দান্ত বোলিং করলেন তৌহিদ ভাই, আর ব্যাটসম্যান একটু মনে সরে গিয়েছিল। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্পোর্টিং ক্লাব, এই নামটাকে পরিবর্তন করে রাখা হয়েছে ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব। না না না, গত বছর আমি এই টিমে খেলেছিলাম, এই বছর আমি দীপু সায়েম স্মৃতি পরিষদ হয়ে খেলবো। আরাফাত ভাই, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের একাডেমির স্টুডেন্ট যারা সবাই ফুটবল খেলছে, আমিও তাদের সাথে ওয়ার্ম আপ সেশনে ছিলাম, কিন্তু আমি ফুটবল খেলছি না, ব্যাটিং ড্রিল করব, যার কারণে ফুটবল খেলা হচ্ছে না। ওরম যাবো না, এরম যাবো। হ্যাঁ হ্যাঁ এইটা বাদ। হ্যাঁ হ্যাঁ করছে একটা ডিফারেন্স আইব। হ্যাঁ হ্যাঁ এই জিনিসটাই। হ্যাঁ যখন আমি বলটা বডি চাইবো তখন এটা এমনি করবো। যখন এনে থাকবো তুই না আমার তো এমনি এমনি না, কয়েকটা বল এমনি হয়ে গেছে এমনি এমনি। যদি এমনি মারো তাহলে পাও কমে দেবো, ড্রপ করে হাতে দেবো। আরে তো তুই মার, এনে মারতে অনেক সময় দেখবি বেশি জোরে হইলে লাইক গিয়া উপরে রেখে গেছে। যদি বল আইতেছে তুই এরম মারো, নিচে লাগ গিয়া হাতে ফেলে যা খেলবি গেছস দেখবি বাইরে গেছে। মানে জোরে বল হইলেও তুই হালকা লাগাইলেও দেখবি গেছে। কতজনে যে কত কথা বলবে আজকে এই ভিডিও দেখে। আচ্ছা আচ্ছা, একটা অফ একটা লেগে দাও। স্পিনাটি লাস্ট খাটু ঠিক আছে। আচ্ছা হ্যাঁ থাকে।
এরম দেখো না, এরম দেখো। হ্যাঁ এইটা বাদ। হ্যাঁ করছে, হ্যাঁ করছে। একটা বল ডিফারেন্স আইব। হ্যাঁ হ্যাঁ এই জিনিসটাই। হ্যাঁ যখন আমি বলটা বডি চাইব তখন এটা এমনি করো, যখন এনে থাকবো তুই না আমার তো এমনি এমনি না, কয়েকটা বল এমনি হয়ে গেছে ভাই। এমনি এমনি যদি এমনি মারো তাহলে পাওয়া কমে দেবো, ড্রপ করে হাতে দেবো। আরে তো তুই মার, এনে মারতেছিস অনেক সময় দেখবি বেশি জোরে হইলে লাইক গিয়া উপরে রেখে গেছে। যদি বল আইতেছে তুই এরম মারো যে নিচে লাগ গিয়া হাতে ফেলে যা খেলবি গেছস দেখবি বাইরে গেছে। মানে জোরে বল হইলেও তুই হালকা লাগাইলেও দেখবি গেছে। কতজনে যে কত কথা বলবে আজকে এই ভিডিও দেখে। আচ্ছা আচ্ছা শরীরে মারো। ব্লগ তৈরি করেছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। কোনো কারণে রিক্যাপ করতে পারি নাই, একাডেমি থেকে চলে আসতে হয়েছে। আপনারা জানেন যে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ এখন ক্রিকেটারদের দখলে। কেন এমনটা বললাম? 5 তারিখ থেকে শুরু হচ্ছে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এই লিগে 12টি ক্লাব অংশগ্রহণ করছে। 12টি ক্লাবের প্লেয়াররা কিন্তু এই সার্কিট হাউস মাঠে প্র্যাকটিস করতেছে কোনো না কোনো একাডেমিতে তো প্র্যাকটিস করতে হবে, কেননা ক্লাবগুলো তো আর পার্সোনাল নেট বক্স নাই। তো ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ একদম কোনায় কোনায় শুধু ক্রিকেটার আর ক্রিকেটার। এই জিনিসটা কিন্তু খুবই ভালো, এটাই মাঠের সৌন্দর্য। 5 তারিখ থেকে শুরু হচ্ছে ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগ। এই যে লিগ শুরু হবে এটা হচ্ছে আরেকটা সৌন্দর্য, মাঠের সৌন্দর্য, ক্রিকেটের সৌন্দর্য। আপনারা যারা ক্রিকেট পছন্দ করেন অবশ্যই চলে আসবেন ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। 5 তারিখ থেকে নিয়মিতভাবেই খেলা চলবে। আপনারা ইতিমধ্যে আমার ফেসবুক পেজে হয়তো বা পিকচার পেয়েছেন, পিকচার পোস্ট করে দিয়েছি, আপনারা দেখে নেবেন কার কোন দিন খেলা। অবশ্যই আপনারা মাঠে আসবেন, ক্রিকেটকে সমর্থন করবেন। যদিও আমি আজকের এই ব্লগটা নিয়ে রিক্যাপ করতেছি, তো ব্লগে ফিরে আসি। প্রথমেই ওয়ার্ম আপ সেশন ছিল, তারপরে ফুটবল খেলা হয়েছে, যদিও আমি ফুটবল খেলি নাই। তারপরে আমি আমার ব্যাটিং নিয়ে কাজ করার চেষ্টা করেছি, ওইরকমভাবে পার্টনার পাচ্ছিলাম না। আপনার পার্টনার যদি ভালো বল না মারে, মানে বল ফিডার না হতে পারে, তাহলে কিন্তু আপনি ভালো ডিল করতে পারবেন না। একজন ভালো বল ফিডার আপনাকে হেল্প করবে ভালো ব্যাটিং ড্রিল করতে, এটাই স্বাভাবিক। তো আজকে যে আমাকে বল ফিডার বলতেছি, বল ফিডিং করছে যে, সে কিন্তু আসলে ভালো ছিল না। ভালো করার চেষ্টা করেছে, সে মূলত পেস বলার, কিন্তু আমার সুযোগ ছিল না আর অন্য কাউকে নেওয়ার। একাডেমিক প্র্যাকটিস সেশনে ফুটবল ম্যাচ চলতেছিল, আমি আর সে ফুটবল খেলতেছিলাম না, যার কারণে চিন্তা করলাম এই সময়টাকে আমি ওয়েস্ট না করে ব্যাটিং ড্রিল করি। তো ব্যাটিং ড্রিল করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে আসলে কি ব্যাটিং ড্রিল করেছি। গতকালকে করেছিলাম নেট সেশন, আজকে ব্যাটিং, এবং আগামীকাল চেষ্টা করব আবার নেট সেশন করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর শুরুতেই বলেছি ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হচ্ছে। এই লিগকে সামনে রেখে কিন্তু ক্লাবগুলো প্র্যাকটিস করছে। তো আমি চেষ্টা করছি যারা ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের নেট বক্সে প্র্যাকটিস করছে তাদেরকে ভিডিওতে নিয়ে আসা। অন্যান্যরা অনেক জায়গায় প্র্যাকটিস করতেছে, আসলে আমারও তো প্র্যাকটিস থাকে, আমারও তো প্রস্তুতি নিতে হবে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্য। তো যার কারণে ওরকমভাবে ওই ক্লাবগুলোর কাছে গিয়ে তাদের ভিডিও ফুটেজ নেওয়া পসিবল হচ্ছে না। তবে আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্লাবের ছোট করে হলেও ফেসবুকে রিলস আকারে অথবা ইউটিউবে ব্লগের মধ্যে একটু করে দেখানোর। তো আজকে প্র্যাকটিসে আমি দেখিয়েছি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্পোর্টিং ক্লাব, যে ক্লাবটাতে আমি বিগত বছর খেলেছি। যদিও বিগত বছর লিগ কমপ্লিট হয়েছিল না, মাত্র 4টা ম্যাচ হয়েছিল আমাদের। তো 4টা ম্যাচের মধ্যে আমরা 4টাই ম্যাচ জিতেছিলাম। 4টা ম্যাচে 4টা নতুন জার্সি পাওয়া, তারপরে হচ্ছে 4টা ম্যাচে 4বার ডিনার পার্টি করা, এগুলো ছিল আসলে খুবই
মানে এনজয়েবল একটা ডে অথবা নাইট বলতে পারি। খুব মজা করেছি। আমি ধন্যবাদ দিতে চাই হিমু ভাইকে, সেই সাথে মারুফ ভাইকে, রানা ভাইকে, তারপর হচ্ছে শরীফ ভাইকে। তারা আসলে অফিসিয়াল হিসেবে খুবই দারুণ ছিল, বড় ভাই হিসেবেও খুবই দারুণ ছিল। যদিও এই বছর নাম চেঞ্জ করা হয়েছে, ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব করা হয়েছে, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্পোর্টিং ক্লাবের নামটা। তো এই ক্লাব আজকে প্র্যাকটিস করেছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। আমি আপনাদের সাথে শেয়ারও করেছি হালকা, যতটুকু আর কি পেরেছি। এই ক্লাবের জন্য থাকবে শুভকামনা, কেননা এই ক্লাবে খেলে আমার যে একটা আনন্দ বা আমি যে একটা ক্রিকেটার এরকম ফিলটাকে খুব ভালোভাবে নিতে পেরেছি। শুভকামনা থাকবে আমার সাবেক ক্লাবের জন্য। আর এই বছর আমি দীপু সাইম স্মৃতি পরিষদের হয়ে খেলবো ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ভালো একটা টিম করেছে দীপু সাইম স্মৃতি পরিষদ, ব্যালেন্স একটা টিম হয়েছে। আমাদের মোহন ভাই পুলের প্লেয়ার, সেই সাথে খালিদ হাসান ভাই পুলের প্লেয়ার। তো আশা করছি তারা যদি ভালো সাপোর্ট দেয়, তারা তাদের জায়গা থেকে যদি পারফর্ম করতে পারে, আর আমরা যারা লোকাল বিশেষ করে জুনিয়র আছি, আমরা যদি আমাদের সামর্থ্য জায়গা থেকে সামর্থ্যটুকু যতটুকু পারি দিতে পারি, তাহলে হয়তো বা দীপু সাইম টিম ফাইট করবে 1-2-3-এ থাকার মতো টিম। আর যদি আমরা কোনো কারণে স্লিপ করি, তাহলে হয়তো বা 4-5-এ পজিশন হতে পারে। তো এখন কিন্তু দারুণ দারুণ কিছু ব্লগ আপনারা পেতে পারেন, বিশেষ করে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে নিয়ে। এখন যে একটা আমেজ এই সার্কিট হাউস মাঠের, এটা আসলে আপনি যদি নিজের চোখে না দেখেন মানে বিশ্বাস করতে পারবেন না। ফ্যান্টাস্টিক ডে। সকালটাই শুরু হয় ক্রিকেটারদের আনাগোনায়, ক্রিকেটারদের আমেজ, হাসি ঠাট্টা, ব্যাট বলের সাউন্ডে। এটা আসলেই ময়মনসিংহের আমার কাছে মনে হয় সৌন্দর্য, এই সার্কিট হাউস মাঠের সৌন্দর্য। আপনারা অবশ্যই মাঠে আসবেন, ক্রিকেট উপভোগ করবেন, ক্রিকেটকে ভালোবাসবেন, ক্রিকেটকে সমর্থন করবেন। এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ যে আপনারা ব্লগটা দেখে উপভোগ করেছেন। তো আর কি বলবো, বিদায়ী ভাষণটা দিয়ে দিই। আই হোপ you enjoy this video. Hit like to subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.